আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। যারা পরবর্তী দেখবেন তাদের জন্য শুভেচ্ছা। আ যারা যেখান থেকে দেখছেন, আমি চট্টগ্রাম প্রো ম্যাক্স। চট্টগ্রামের প্রো ম্যাক্স কোন জায়গাটা ভাই? সাঁথিয়া থেকে দেখছেন, ওমান থেকে দেখছেন, ইন্ডিয়া থেকে দেখছেন, চুয়াডাঙ্গা থেকে দেখছেন, সিঙ্গাপুর থেকে দেখছেন, নওগাঁ থেকে দেখছেন, কামরাঙ্গীর চর থেকে দেখছেন। সাউন্ড ক্লিয়ার আছে না? শ্যামনগর সাতক্ষীরা থেকে দেখছেন, কুড়িগ্রাম থেকে দেখছেন, গাজীপুর থেকে দেখছেন। ওকে, চলেন আমরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেই। কারণ আমি যদি কে কোত্থেকে দেখছেন বলা শুরু করি সারা রাত পার হয়ে যাবে। দর্শক, গুরুত্বপূর্ণ খবরটি আজকে দিতে চাই এরকম যে ডোনাল্ড ট্রাম্প অবশেষে একা হয়ে পড়েছেন। তার সামনে এখন অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আজকে তিনি স্পষ্ট করে বলেছেন যে তার অনুমতি ছাড়া নেতা সাহেবের দেশটি ইরানের গ্যাস ফিল্ডে হামলা করেছে। আবার সেই দেশটি বলছে যে না, নেতানিয়াহুর দেশটি বলছে যে ট্রাম্পের অনুমতি নেওয়া হয়েছে। তাহলে সত্যটা বলছে কে? ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরানের নিউক্লিয়ার সাইডের বড় রকম হামলা হয়েছে। এখনো ইউরেনিয়াম ছড়িয়ে পড়েছে কিনা, রেডিয়েশন ছড়িয়ে পড়েছে কিনা এটা নিয়ে আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে খুব শক্ত স্টেটমেন্ট দিয়েছেন এবং রয়টার্সের বর্ণনা অনুযায়ী আমেরিকা যে ইরানের ভেতরে স্থল অভিযান শুরু করবে বা কমান্ডো নামাবে তার ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া এসে গেছে ইতিমধ্যে। এবং ইরানের সাথে যে লড়াইটা চলছে এই লড়াইটা আমেরিকা এবং ইরান দু দেশই বন্ধ করতে চাইলেও একটি দেশ কোনোভাবেই এই যুদ্ধ বন্ধ করতে চাইছে না। এটা স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর বড় বড় কর্মকর্তারা বলতে শুরু করেছেন। দর্শক, আরো অনেকগুলো খবর থাকবে আজকের লাইভ সেশনে। শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার সবাই না? এই তো। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি স্টেটমেন্ট দিয়েছেন, তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজমের রিটার যিনি কিছুদিন আগে পদত্যাগ করেছেন, তিনি খুব শক্ত একটি বক্তব্য দিয়েছেন। তিনি কিন্তু ট্রাম্পের উপর নাখোশ থেকে বা এই যুদ্ধ বন্ধের জন্য বা এই যুদ্ধে নিজেকে জড়াবেন না বলেই এই গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেছেন। গতকালকের খবর এটি। আজকে তিনি বললেন এই যুদ্ধ আমেরিকানদের নয়, এটি ওই দেশটির। বুঝছেন তো কোন দেশটি? তিনি বলছেন আমেরিকার জন্য থ্রেট ছিল না ইরান, কিন্তু ওই দেশটি ট্রাম্পকে ফাঁদে ফেলে এই যুদ্ধে টেনে এনেছে। তিনি বলছেন ইরানের কাছে নিউক্লিয়ার তৈরির এমন কোনো তথ্য তাদের কাছে বা মার্কিন গোয়েন্দাদের কাছে ছিল না, কিন্তু ওই দেশটি বুঝিয়েছে ইরান 1 সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে নিউক্লিয়ার তৈরি করে ফেলবে। কয়েকটা দেখেন, ভালো করে খেয়াল করেন। পাশাপাশি সেই দেশটি বলছে ইরানের যিনি সুপ্রিম কাউন্সিলের সেক্রেটারি ছিলেন আলী লারিজানি, তার সাথে ব্যাক চ্যানেলে যুদ্ধ বন্ধের আলোচনা চলছিল। এই তথ্যটি আমেরিকার গোয়েন্দাদের মাধ্যমে সেই দেশটি জেনে যায়। ওই দেশটি, আমরা এখন ওই দেশটি বলবো, বুঝছেন? বুঝে নেবেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা অফিসার বলছেন যে আলী লারিজানির সাথে গোপনে বা ব্যাক চ্যানেলে যুদ্ধ বন্ধের আলোচনা চলছিল। সেখানে আমেরিকা কি চায়, ইরান কি চায়, ইরানের শর্তগুলো কি, এগুলো নিয়ে কথা চলছিল। একদিকে যুদ্ধ চলছিল ব্যাক চ্যানেলে, ওমান বা অন্য কোনো রাষ্ট্রের মাধ্যমে ব্যাক চ্যানেলে কথা চলছিল। এটি ওই দেশটি বুঝে ফেলে এবং সঙ্গে সঙ্গে তাদের এজেন্টদের মাধ্যমে তার অবস্থান নির্ণয় করে এবং তাকে মেরে দেয়, হত্যা করে। কারণ ওই দেশটি চায় না যুদ্ধটা বন্ধ হোক। আমি আপনাদেরকে আজকের দ্বিতীয় লাইভেও বলেছি, যেটা ইফতারের পরে করেছিলাম। কি বলেছিলাম সেখানে? যে তারা যুদ্ধ বন্ধ করতে চায় না, কারণ তারা জানে ইরান ধ্বংস হলে মধ্যপ্রাচ্যে তারা গ্রেটার ইসরায়েল তৈরি করবে এবং তাদের দাজ্জালের আগমন ঘটবে। তারা থার্ড টেম্পল তৈরি করবে। তাদের একটা বিশাল প্ল্যান নিয়ে তারা আছে। যখন তারা প্ল্যান নিয়ে এগুচ্ছে, আরবরা অঘোরে ঘুমাচ্ছে। নাক ডাকা শব্দ পাচ্ছি আমরা অনেক দূর থেকে। আরবের রাজা বাদশারা পেট্রোডলার কামিয়ে আরাম আয়েশ করছেন। একজনের 14টা 15টা করে বউ আছে, এগুলোর বাচ্চা পয়দা করছেন, খাচ্ছেন যাচ্ছেন, আর অবসরে তারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বিলাসিতা জীবন কাটাচ্ছেন।
কিন্তু তারা গ্রেটার ইসরায়েল তৈরির স্বপ্নে কাজ করছে। আর তাদের সামনে প্রধান বাধা ইরান। মার্কিন গোয়েন্দা অফিসার বলছেন এই যুদ্ধ ওই দেশটি বন্ধ করতে চায় না, আর তাই যারাই আলোচনা করতে চায় বা যুদ্ধবিরতিতে নেপথ্যে কাজ করে তাদেরকে তারা কৌশলে মেরে দিচ্ছে। এই বক্তব্যটি ডোনাল্ড ট্রাম্পকে তিনি দিয়েছিলেন, কিন্তু ট্রাম্প কথায় কান দেন নেই। সেদিকে হাঁটছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র। তারা বুঝতে পারছে পুরো রাষ্ট্রের ভেতরে, আমি কালকে আপনাদের বলেছিলাম, ট্রাম্পের জনপ্রিয়তা 80% কমে গেছে। আগামী মধ্যবর্তী নির্বাচনে তিনি গোহারা হারবেন, সেই লক্ষণ টের পাওয়া যাচ্ছে। সিএনএন বলছে পৃথিবীর সবচেয়ে অপছন্দের দেশ হিসেবে ওই দুটো দেশ তালিকাভুক্ত হয়েছে। 1 নম্বর ওই দেশটি, 2 নম্বর ট্রাম্পের দেশটি। এই যে জরিপগুলো কারা দিচ্ছে? মার্কিন গণমাধ্যম, আমি আপনি দিচ্ছি না। ওকে, এটা বাংলাদেশের 71 টিভি দিচ্ছে না। যা বলবে সব মিথ্যা বলবে। সেটা 71 টিভি যা বলবে মিথ্যা বলবে। এটা কিন্তু হাসিনার আমলের কথা বলছি, এটা এই আমলের কথা বলছি না। এই আমলে আমার টিভি দেখা হয় না। হাসিনার আমলেও আমি দেখতাম না ভাই, কিছু মনে করে না। টিভি আমার একেবারে দেখা হয় না। 2 নম্বর বিষয়টি কি? আমেরিকা যখন কথা বলতে শুরু করেছে, ধারণা করা হচ্ছে ভেতর থেকে আরো অনেকেই কথা বলা শুরু করবে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি জানতেন না নেতা সাহেবের দেশটি ইরানের গ্যাস ফিল্ডে হামলা করবে। যদি জানতেন তিনি অনুমতি দিতেন না। এই কথাটি কাকে বলেছেন? তিনি গালফ কান্ট্রিকে বলেছেন। কারণ আরবের দেশগুলো ট্রাম্পের উপর ব্যাপক চাপ তৈরি করেছে যে তুমি যুদ্ধের নাম করে আমাদের দেশের 12টা বাজাচ্ছ, তুমি ইরানে মারছো আর ইরান আমাদের মারছে। ফাইজলামি পাইছো? আমার তেল গ্যাস কারা নিচ্ছে? তুমি তো নিচ্ছ। পেট্রোডলার কামাই তুমি তো করছো, তাই না? তুমি তো বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে সবচেয়ে বেশি। আমার দেশে ঘাঁটি গেড়ে আমার দেশের তেল বের করে এটা সেটা সবই তো তুমি আছো। তো তুমি আমার দেশের 12টা কেন বাঁচাচ্ছ? আর তুমি ওই দেশটাকে বাঁচাচ্ছ আর আমাকে মারছো, এটা তো হতে পারে না। ট্রাম্প গালফ কান্ট্রিকে বলল আমি জানতাম না। ওই দেশটি হঠাৎ করে আক্রমণ করে বসেছে। তবে তিনি বলছেন, ট্রাম্প বলছেন, এরপর যদি ইরান আর কোনো আরব দেশে বা গালফ কান্ট্রির জ্বালানি বা তেল ক্ষেত্রে হামলা করে, তাহলে আমেরিকা শক্ত প্রতিরোধ গড়বে বা শক্ত জবাব দেবে। কিন্তু আমেরিকা বলছে না যে আগে ইরানের গ্যাস ফিল্ডে কারা হামলা করেছে, ওই দেশটি। কিন্তু সেই দেশের ব্যাপারে আমেরিকা কিছু বলছে না। অর্থাৎ ইরানকে আক্রমণ করা বৈধ, কিন্তু ইরান জবাব দেওয়া অবৈধ। এটা হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। যখন ট্রাম্প অস্বীকার করছেন যে তিনি জানতেন না ওই দেশটি ইরানে আক্রমণ করেছে বা করবে, তখন ইসরায়েল বলছে আমরা ট্রাম্পের অনুমতি নিয়ে এই হামলা করেছি। এবার বুঝতে পারছেন খেলা কোন দিকে চলে গেছে। ট্রাম্পের কাপড়টা খুলে ছেড়ে দিয়েছে ওই দেশটি তোয়াক্কা করে না। মার্কিন একজন গুরুত্বপূর্ণ পলিটিশিয়ান বলছেন যে আগে ছিল আমেরিকা ফার্স্ট, এখন দেখছি ওই দেশটি ফার্স্ট। আমেরিকা বড় রকম ফাঁদে পড়ে গেছে ওই দেশটির। যুদ্ধ বন্ধ করে এখন বেরিয়ে আসতে হবে আমেরিকাকে। তো আমেরিকা বলছে যখন যে আমরা ইরানকে শক্ত জবাব দিব যদি আরেকটি হামলা হয় গালফ কান্ট্রিতে, তখন ইরান বলছে যদি আমার দেশে আর একটি হামলা হয় তাহলে আমি গালফ কান্ট্রি কিচ্ছু আর রাখবো না, সব ধুয়ে মুছে ক্লিয়ার করে ফেলবো। আব্বাস আরাকচি বলছেন। ও এদিকে ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনের জন্য, মানে তার যুদ্ধের এই পরিস্থিতির জন্য আরো $2 বিলিয়ন মার্কিন ডলার চেয়েছে। বুঝতে পারছেন, বিশাল অ্যামাউন্ট চেয়েছে যুদ্ধের জন্য। আব্বাস আরাকচি এই বিষয়ে একটি স্টেটমেন্ট দিয়েছে। তিনি বলছেন যে আমেরিকা মাত্র 2 সপ্তাহের যুদ্ধে যদি টাকা চাইতে হয় রাষ্ট্রের তহবিল থেকে, এই যুদ্ধ তো আরো লম্বা সময় চালাবে ইরান। আমেরিকা প্রস্তুত থাকো, তোমাকে ট্রিলিয়ন ডলার খরচ করতে হবে। তিনি বলছেন আমেরিকার জনগণ তোমরা তোমাদের ট্যাক্সের টাকাগুলো রেডি করো, আমেরিকাকে আরো ট্রিলিয়ন ডলার তোমাদের দিতে হবে, কারণ আসছে দিনগুলো আরো ভয়ঙ্কর আসবে। ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কি জবাব দিল দেখছেন? দাবার চালের কোন দিক থেকে চাল কোন দিকে যায় আর কোন জায়গার বক্তব্য কোন জায়গায় গিয়ে ভেড়ে। ইরানের এই স্টেটমেন্ট আমেরিকাকে আবারও ধাক্কা দিয়েছে। বলছেন আব্বাস আরাকচি আমরা প্রস্তুত তোমার জন্য, মাত্র 2 দিনে তুমি রাষ্ট্রের কোষাগার থেকে টাকা চাও। এখানে আমেরিকার ক্ষতি হচ্ছে, ইরানের ক্ষতি হচ্ছে, কিন্তু লাভ নেই, কিন্তু লাভ হচ্ছে ওই দেশটির। কে বলছেন? আব্বাস আরাকচি মার্কিন জনগণকে উদ্দেশ্য করে।
দর্শক, ইসলামিক দেশগুলো বা আরব দেশগুলো তারা জরুরি মিটিং করেছে। মিটিং শেষে তারা ইরানের বিরুদ্ধে গেছে। তারা বলছেন ইরান আরব রাষ্ট্রগুলোর ভেতরে আবাসন বিভিন্ন সিভিলিয়ানদের উপর হামলা করছে, এরকম অনেকগুলো অভিযোগ তুলেছেন। প্রশ্ন উঠছে সুন্দর একটি, তারা কিন্তু ইরানের উপর ক্ষোভ জানিয়েছেন ইরান হামলা করছে, তারা কিন্তু ইরানে যে হামলা হয়েছে তার জন্য ক্ষোভ জানাননি, 200 বাচ্চা যে নিহত হয়েছে তার জন্য ক্ষোভ জানাননি, সিভিলিয়ানদের যে হত্যা করছে এবং যুদ্ধ যারা চাপিয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে একটি কথা আরবরা বলেনি। এই আরবদের দিয়ে কি হবে বলেন? যারা যুদ্ধটা চাপিয়ে দিল তাদের নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু যে মার খেয়ে প্রতিবাদ করছে বা আত্মরক্ষায় আঘাত করছে তার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে। তবে এদের মধ্যে একটি দেশ ভিন্ন পাওয়া গেছে, তার নাম ওমান। ওমান আরবদের এই সুরে কথা বলেনি। ওমান বলছে আমেরিকা তার পররাষ্ট্রনীতি হারিয়ে ফেলেছে, আমেরিকা চলছে এখন অন্য একটি দেশের পররাষ্ট্রনীতির উপর। তার মানে বুঝতে পারছেন তো, খোলামেলা কথা, যে আমেরিকা যে পররাষ্ট্রনীতির ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এটা আমেরিকার নীতি নয়, এটা ওই দেশের। ওই দেশ এখন এই বৃহৎ আমেরিকাকে চালায়, একটা ছোট্ট দেশ বিশাল আমেরিকাকে এখন নিয়ন্ত্রণ করে। মার্কিনীদের আর ইজ্জত আছে বলেন? কাপড় টাপড় খুলে মোটামুটি ছেড়ে দিয়েছে। এখন কি হবে? ইরানের একটা গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার প্ল্যান্ট, তার পাশে বড় রকম আঘাত করেছে ওই দেশটি। ওই দেশটির নামও বলা বিপজ্জনক। রাশিয়া থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য দেশ বলেছিল পূর্বেই, খবরদার কোনো নিউক্লিয়ার সাইডের আশেপাশে বা প্ল্যান্টের আশেপাশে কোনো অ্যাটাক হবে না, কারণ এখান থেকে ছড়িয়ে পড়তে পারে ইউরেনিয়াম, এখান থেকে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়তে পারে, এটা পৃথিবীর জন্য হুমকি হয়ে যাবে। কিন্তু অবশেষে ইরানের একটি পাওয়ার প্ল্যান্ট, যেখানে নিউক্লিয়ার প্ল্যান্ট মানে যেটা বিদ্যুৎ ব্যবহারের বা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের কাজ চলছিল, সেখানে হামলা করে বসেছে ওই দেশটি। ইরান বলছে এবার তোমাদের ডিমন আমাদের টার্গেটে হবে, অর্থাৎ সেই পাওয়ার প্ল্যান্টে আঘাতটি হয়নি, পাওয়ার প্ল্যান্ট থেকে 320 মিটার দূরে বা এরকম কাছাকাছি একটি জায়গায় হামলা করেছে। তবে এখন পর্যন্ত কোনো খবরে দেখিনি সেখান থেকে কোনো তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়েছে। এই যে আঘাতগুলো তারা করছে, তারা কিন্তু একটা বৃহৎ আকারের যুদ্ধ চায় এবং এই যুদ্ধে ইরানকে একেবারে শেষ করে দিতে চায়। কিন্তু পুরো পৃথিবী এটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কিন্তু তারা কাউকে তোয়াক্কা করছে না। তাদের শক্তিটা কি দেখেন, আমেরিকা ট্রাম্পকে বলছে ট্রাম্প মিথ্যা বলছে, ট্রাম্প আমাদের অনুমতি দিয়েছে। পুচকি একটা দেশ কিভাবে আমেরিকা নিয়ন্ত্রণ করে? কারণ অর্থ ব্যবস্থা, যত রকম মাল, মাথার মধ্যে যত জ্ঞান বুদ্ধি আছে, প্রযুক্তি, সব ওই শালার, মানে আমার বইয়ের ভাইয়ের কথা বলছিলাম আর কি, শালা তাদের কাছে আছে। তারা এখন আমেরিকাকে চালায়। সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলেছিল, তার কথাটা এখন বলবো না। তো রয়টার্স বলছে আমেরিকা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহে তারা ইরানে স্থল অভিযান চালাবে। এটা নিয়ে আমি ডিটেল তথ্য আজকের মাগরিবের পরে লাইভে দিয়েছি, এটা আর আমি নতুন করে আলোচনা আনতে চাই না, এটা আপনারা হয়তো বা জেনেছেন। এখন যে বিষয়টি তৈরি হচ্ছে যে ইরান এই যুদ্ধ থেকে বেরোবে কি করে, কিংবা আমেরিকা এখান থেকে বেরোবে কি করে। ব্যাক চ্যানেলে কথা চলছে, কিন্তু এই যুদ্ধটা বন্ধ করতে দেবে না ওই দেশটি। তারা একটা বিশাল টার্গেটে নেমেছে এবং সেই টার্গেটে তারা এখন ইরানের মধ্যে আরো বড় ম্যাসিভ আকারে অ্যাটাক চালাবে। ইরানের আব্বাস আরাকচি বলেছেন যে এই যুদ্ধটাকে একটা বৃহৎ যুদ্ধে ছড়িয়ে দিতে ওই দেশটি 9/11-এর মতো কিছু ঘটাতে পারে এবং আরবের মধ্যে ভয়ঙ্কর কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করতে পারে। পুরো পৃথিবী জানে যে এরকম কিছু তারা ঘটাতে পারে, তারা ঘটায়। গুপ্ত হত্যায় মাস্টার কারা আপনারা জানেন, তারাই। আরবদের সতর্ক থাকতে হবে, ইরানদের বিরুদ্ধে গান গাইতে গাইতে তোমরা আরো বড় বিপদে পড়ো না। ইরান বলেছে যদি আমার রাষ্ট্রের ভেতরে আর গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আসে, আমি গালফ কান্ট্রিকে কিচ্ছু রাখবো না। আমি নেমেছি এই যুদ্ধে মরার জন্য, কাউকে বাঁচিয়ে রেখে আমি মরবো না, মেরে মরে যাব। কে বলছে? ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে কমান্ডো বাহিনী যে নামাবে এটার ব্যাপারে সতর্ক করছে তার দেশের সামরিক বিশেষজ্ঞরা। তারা বলছে ইরান এখন আত্মহত্যার মুডে আছে।
তুমি বাহিনী নামাবা খার্কদ্বীপে বা নিউক্লিয়ার চুরির জন্য, তোমার পুরো বাহিনীকে ওরা শেষ করে ফেলবে। কারণ ওরা এখন যে যুদ্ধে নেমেছে এখান থেকে পেছনে ফেরার জন্য নয়। এই জাতির ৫-৬ হাজার বছরে কোনো পরাজয়ের ইতিহাস নেই। কেবল খেলাফতের সময় তারা পারস্যরা একবার পরাজিত হয়েছে। পৃথিবীর বহু সাম্রাজ্য পরাজিত হয়েছে। ইরানিদের বা এই পারস্য জাতির ইতিহাসটা একটু ঘাটলে দেখবেন। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা পেন্টাগনকে সতর্ক করছে, তোমরা কমান্ডো নামাবার আগে চিন্তা করো, কারণ ইরান প্রয়োজনে খার্কদ্বীপটাই ধ্বংস করে ফেলবে। যদি তোমাদের বাহিনী নামে, পুরো বাহিনী শুধু খার্কদ্বীপ তলিয়ে ফেলবে, সাগরের নিচে ডুবিয়ে দিবে। ইরান ছাড়বে না। আর ইরান বলছে, যদি আমার দেশে আবারও হামলা হয়, আমি গালফ কান্ট্রির কিচ্ছু আর বাকি রাখবো না। নিজে তো ডুববো, ওদেরকে নিয়ে ডুববো। এখন গালফ কান্ট্রির উচিত ট্রাম্পকে চাপ দিয়ে যুদ্ধ বন্ধ করা, কারণ সম্মিলিতভাবে ইরানের কিছু করতে পারবে না ওরা। কারণ ইরান তো বেঁচে যাওয়ার জন্য লড়াই করছে না, ইরান এই যুদ্ধটা করছে শত্রুকে হয় মুছে ফেলবে, নিজে মুছলে তাকে নিয়ে মুছবে, একা না। ইরান একা শেষ হবে না, তাকে নিয়ে শেষ হবে। তো এই নীতিতে যারা লড়াই করে তাদের পরাজিত করা যায় না, কোনোভাবেই যায় না। আমেরিকা ২০ বছর আফগান থেকে বিজয় নিতে পারেনি, ইরান থেকে কি বিজয় নেবে কমান্ডো বাহিনী নামিয়ে? তারা ফেরত যেতে পারবে? যেখানে নামবে সেখানে মাইন পুঁতে রেখে দিয়েছে ইরান, শুধু উড়বে, আসবে আর উড়ে ছাতু হয়ে আকাশের দিকে চলে যাবে। এখন এই মুহূর্তে যে কোনোভাবে এই যুদ্ধটা বন্ধ করা খুব জরুরি। যদি এই যুদ্ধটা বন্ধ করতে না পারে, এটা অনেক বড় দিকে চলে যাবে। কারণ এরপর যদি ইরানের কোনো নিউক্লিয়ার সাইডই অ্যাটাক করে বসে ওই দেশটি, ইরান ডিমোনা উড়িয়ে ফেলবে, তাহলে মধ্যপ্রাচ্য, পুরো মধ্যপ্রাচ্য তেজস্ক্রিয়তা শেষ হয়ে যাবে। আর যেভাবে এগুচ্ছে, একজন একজনের গ্যাস ক্ষেত্রে, তেলের পয়েন্টে হামলা করছে, আগামী দিনে তেল গ্যাস থেকে পৃথিবী মুক্ত হয়ে যাবে। অর্থাৎ ইমাম মাহাদি আসার আগের যে সিমটমটি আমরা জানি, যে সে সময় পৃথিবীতে আর কোনো প্রযুক্তি থাকবে না। এই যে আপনারা আমার কথা শুনছেন, মোবাইল, ইন্টারনেট কিছু থাকবে না, মানুষ সেই আগের যুগে চলে যাবে, একদম আগের যুগে। সেই দিকটাই যাচ্ছে। দেখেন যেভাবে তেলের গ্যাস ফিল্ডে হামলা চলছে, তেল গ্যাস ছাড়া ইন্টারনেট ব্যবস্থা চলবে, মেশিনগুলো চলবে, কোনো সিস্টেম চলবে, টিভি চলবে, মোবাইল চলবে, বিদ্যুৎ ব্যবস্থা থাকবে, সব তো ভেঙে চুরমার হয়ে যাবে। তো এরা পৃথিবীকে ধ্বংস করে ফেলছে। এরা এদের নিজেদের স্বার্থে কামড়াকামড়ি করতে গিয়ে যুদ্ধে জয়ের জন্য তারা টার্গেট করছে কি এখন গ্যাস তেল ফিল্ডগুলোকে। এগুলো তারা তৈরি করছে না, আল্লাহ প্রদত্ত। এখন এগুলো ধ্বংস করে কেউ কোনো মানে লাভ ঘরে তুলতে পারবে? আজকে মধ্যপ্রাচ্যের তেল কি মধ্যপ্রাচ্য ভোগ করছে? পুরো পৃথিবী পাচ্ছে। ইরানের তেল পাচ্ছে না, রাশিয়ার তেল পাচ্ছে না, আজারবাইজানের তেল পাচ্ছে না? পাচ্ছে তো। তাহলে আমেরিকার তেল ক্ষেত্র আছে, আছে কিনা? বাংলাদেশের আছে তেল। আমরা ওই দেশ থেকে এনে আমরা আমাদের মেশিনগুলো চালাই, আমাদের শ্রমিক চলে, আমাদের কল কারখানা, শিল্পনগরী চলে। তো যেদিকে যুদ্ধ যাচ্ছে এটা খুব বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে। ট্রাম্পকে এখনই বুঝতে হবে তিনি ট্র্যাপে পড়ে গেছেন। তিনি চারদিক থেকে কোণঠাসা হয়ে গেছেন। আমেরিকার ভেতর থেকে তিনি সাপোর্ট পাচ্ছেন না, পাশাপাশি তিনি এখন মিথ্যাচার করে বাঁচতে পারছেন না। তার বিরুদ্ধে তার কাপড় খুলে দিচ্ছে তার বন্ধু নেতানিয়াহু। তার মানে আসছে দিনগুলো খুব বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে। ট্রাম্প যদি ভুলেও স্থল অভিযান শুরু করে, আমার বিশ্বাস এই কমান্ডোর আর ফেরত যেতে পারবে না। তখন ট্রাম্প বাধ্য হয়ে নিউক্লিয়ার অ্যাটাক চালাতে পারে ইরানে। আর ইরানও হয়তো বা নিউক্লিয়ার এতদিন রেডি করে ফেলেছে, তাদের উপর আক্রমণের সুযোগ বা কোনো পসিবিলিটি তৈরি হলে আক্রমণ হতে পারে ইরানে। দেখা যাবে তার ২-১ ঘন্টার মধ্যে বা একদিন ২ দিন আগেই তারা নিউক্লিয়ার টেস্ট করে বসতে পারে ইরান। ইরানের ভেতরে ভেতরে শোনা যাচ্ছে তারা এখন নিউক্লিয়ার তৈরিতে দ্রুত কাজ করছে। আমরা জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, কি হবে কি হতে পারে। আবারও বলছি, আমরা এই যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। যুদ্ধ বন্ধ হোক, মানবতা রক্ষা পাক। আল্লাহ হাফেজ।